KTV Originals। ওয়েলকাম টু স্টেডিয়াম বুলেটিন। ভাস্বতী রয়েছি আপনাদের সঙ্গে। স্টেডিয়াম বুলেটিন পাওয়ার্ড বাই UEM, গুড জব গুড এডুকেশন। আর আমার সঙ্গে আজকে স্টেডিয়াম বুলেটিনে আলোচনায় রয়েছেন আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষ। অর্পণ দা, তোমাকে স্বাগত স্টেডিয়াম বুলেটিনে। আর আমরা তো এই মুহূর্তে IPL-এই রয়েছি। গতকালের যে এপিসোড আমরা করেছিলাম সেখানেও কিন্তু IPL-এর দুর্দান্ত খবর আপনাদের সামনে তুলে ধরেছি। হাতে আর মাত্র 3 দিন, আর এই মুহূর্তে বসে কাউন্টডাউন কিন্তু আমরা সকলেই শুরু করে ফেলেছি। শুধু বলা ভালো, গোটা মহানগরী এই কাউন্টডাউন শুরু করে দিয়েছে। অর্পণ দা, আমরা দেখলাম যে আজকেই বিরাট কোহলি তিনি শহরে পা রেখেছেন। ফ্যান্সদের মধ্যে তো একটা উত্তেজনা রয়েছে। একদিকে KKR এর ম্যাচ, তার প্রতিপক্ষ রয়েছে RCB, যে দলে রয়েছেন বিরাট কোহলি তিনি কবে থেকে প্র্যাকটিসে নামতে চলেছেন? দেখো, আজকে সবে কিং কোহলি শহরে এসেছেন। মনে হয় কাল থেকে যা স্কেডিউল রয়েছে সেটা মনে হয় কাল থেকে আসছে। কাল থেকে স্কেডিউলিং এ বিরাট কোহলি এবং পুরো RCB টিম নামার কথা রয়েছে। RCB পুরো নতুন যে অধিনায়ক রজত পাতিদার, তিনি কালকে প্রথম অধিনায়ক হিসেবে মাঠে নামবেন প্র্যাকটিস সেশনে। কালকে কিন্তু একদম ঝালিয়ে নেওয়া হবে যে KKR এর জন্য কতটা প্রস্তুত রয়েছে RCB। সব মিলে একদম যদি বলো যে গতকালই আমরা বলছিলাম যে শহর পুরোপুরিভাবে প্রস্তুত, কিন্তু এই কিং কোহলি আসায় বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে। আমরা যখন আজকে ইডেনের দিকে যাচ্ছিলাম তখন দেখলাম যে টিকিট যে হুড়োহুড়ি, সেখানে পুরো তিল ধারণের জায়গা নেই, টিকিট কাটা শুরু হচ্ছে। মানে এত ভিড় সেখানে। তারপর কিং কোহলি আসায় এই উন্মাদনের পারদরা অন্য পর্যায়ে চলে গিয়েছে। তো এক কথায় বলা যেতে পারে শহর এখন পুরো IPL এর মাদকতায় বুঁদ হয়ে আছে, এবং তার সঙ্গে বাড়তি অ্যাডিকশন যদি বলো সেটা হচ্ছে কিং কোহলি। একদমই। এবং শনিবারের মায়াবী রাতে কিং কোহলি তিনি মাঠে নামতে চলেছেন। দর্শকদের মধ্যে আর কোহলির ফ্যান্সদের মধ্যে তো একটা আলাদা উত্তেজনা রয়েছে। অর্পণ দা, একটা বিষয়, চ্যাম্পিয়ন্স ট্রফির সময় BCCI এর তরফে বেশ কিছু ফতোয়া জারি করা হয়েছিল, যেখানে 45 দিনের কম সফরে পরিবার নিয়ে যেতে পারবেন না। সে জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছিলাম বিরাট কোহলি তিনি একটি অনুষ্ঠানে গিয়ে রীতিমতো রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছিলেন, এবং যেখানে তিনি বলেছিলেন যে ক্রিকেটারদের পরিবার পাশে থাকা সেই সময়ে অনেকটা মূল্যবোধের জায়গা, পরিবার অনেকটা মানসিক একটা স্ট্রেন যোগায়। সেক্ষেত্রে BCCI এখন কি তাদের সুর নরম করতে চলেছে? দেখো ভাস্বতী, এটা গতকালের ইনসিডেন্ট। যদি আমরা একটু পিছনের দিকে যাই তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর বিরাট কোহলি প্রথম কোনো একটি প্রকাশ্য অনুষ্ঠানে এসেছিলেন, এবং সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর যে যদি কোনো ক্রিকেট টিম যখন বিদেশে যাচ্ছে তাদের সঙ্গে পরিবার থাকাটা কতটা এসেন্সিয়াল বা দরকার বা প্রয়োজন। বিরাট কোহলি একদম ক্ষোভ উগরে দিয়েছিলেন, যে তিনি বলেছিলেন যে পরিবারে যখন তার ব্যাড প্যাচ যায়, খারাপ সময় যায়, যে পরিস্থিতি হোক না কেন, খারাপ ভালো, পরিবার হয়, এবং পরিবারের সঙ্গে থাকার একটা আলাদা অ্যাডভান্টেজ রয়েছে। কারা এই নিয়ম তৈরি করেছে জানি না, তারা হয়তো পরিবারের মর্ম বোঝেন না। ওপেনলি এরকমভাবে বিরাট কোহলি বলেছিলেন। তারপরই তার ঠিক 72 ঘন্টার পর, কোহলির এই ক্ষোভ উগরে দেওয়ার 72 ঘন্টা পরে BCCI নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা তিনি একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে যদি কোনো ক্রিকেটার বিদেশ সফরে তার পরিবারকে নিয়ে যেতে চায়, তার স্ত্রী বা কন্যা বা পুত্রকে নিয়ে যেতে চায়, তাহলে আগে থেকে জানাবে, বিষয়টি BCCI বিবেচনা করবে। 72 ঘন্টার মধ্যে রিয়াকশন, এবং তারপরে যে ভঙ্গিতে তিনি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক ওই বোর্ডকর্তা জানিয়েছেন, তিনি পরিষ্কার একটা ইঙ্গিত দিয়ে দিয়েছেন, প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়ে দিয়েছেন হয়তো এটা আবার নতুন করে শুরু হবে। তো আরেকটু ডিটেল বলা যাক ভাস্বতী কলকাতা টিভির দর্শকদের জন্য, সেটা হচ্ছে যে BGT মানে বর্ডার গাভাস্কার ট্রফিতে খুব বাজেভাবে ভারত হেরেছে। তারপরেই কিন্তু এই BCCI এর নিউ রুলস, ফ্যামিলি স্টে রুলস, সেটাকে নতুনভাবে করা হয়। তাতে কি বলা হয় যে 45 দিনের কম সময় হলে, বেশি সময় হলে পরিবারের যদি নিয়ে যেতে হয় তাহলে আগে থেকে পারমিশন নিতে হবে। সেই পারমিশনটা 14 দিনের জন্য, সেই ডেট কবে সেটাও জানাতে হবে। কিন্তু 45 দিনের কম যদি হয়, কোনোভাবেই কিন্তু পরিবারকে অ্যালাউ করা যাবে না। সেইটারই প্রতিবাদ অনেক ক্রিকেটার করেছে। এবার প্রকাশ্যে বিরাট কোহলি করেছেন। বিরাট কোহলি করার পর নাম প্রকাশে অনিচ্ছুক ওই বোর্ডকর্তা একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে এই কথা জানিয়েছে যে BCCI চিন্তা ভাবনা করবে, অর্থাৎ সুর নরমের ইঙ্গিত।
নিঃসন্দেহে বড় ঘটনা। এবং এর পরবর্তীকালে যদি এই কোহলির প্রকাশ্যে মুখ খোলার পর যদি রুলসে পরিবর্তন হয়, মানে ফ্যামিলি স্টে রুলসে পরিবর্তন হয়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। নিঃসন্দেহে বড় ঘটনা এটা। একদমই বিরাট কোহলির কথা যেমন বলছিলাম, এবং এটা একেবারেই গতকালের খবর, এবং আমরা কলকাতা টিভির দর্শকদের এই খবর ব্রেকও করেছিলাম। এবার বিরাট কোহলি থেকে আসি বরুণ চক্রবর্তী, যার আসার অপেক্ষায় গোটা কলকাতা শহর যেন অপেক্ষা করছিল। এবং গতকালের তাকে যে প্র্যাকটিস ম্যাচে তিনি কিন্তু 1 ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ। অর্পণদা, আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে বরুণ চক্রবর্তীর পারফরমেন্স দেখেছি, বলা যেতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অন্যতম কারিগর বরুণ চক্রবর্তী। আইপিএল এ কি প্রত্যাশা থাকছে তার কাছ থেকে? বরুণ চক্রবর্তীর যা এতদিন পর্যন্ত প্র্যাকটিস আমরা দেখেছি, এবং সমস্ত যেভাবে ফুটেজ সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, প্র্যাকটিসের ফুটেজ, সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে বরুণ চক্রবর্তী আনপ্লেয়েবল। বরুণ চক্রবর্তীকে আন্দার রাসেল, রিঙ্কু সিং যেভাবে খেলা দরকার সেভাবে কিন্তু খেলতে পারছে না, আনপ্লেয়েবল। মানে তুমি যেটা চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বললেন, যেভাবে একাই এক হাতে দুর্মুষ করে দিয়েছে বিপক্ষ টিমকে, এবারে কিন্তু একটা কথাই কেকেআরের যারা ফ্যান বা দর্শক তাদের জন্য বলে রাখি, বরুণ চক্রবর্তী এবারে তুরুপের তাস। যে কোনো মুহূর্তে যে কোনো ইকুয়েশন ঘুরিয়ে দেওয়ার জন্য বরুণ চক্রবর্তী একাই কাফি আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। একদমই, এবং বরুণ চক্রবর্তী তিনি কিন্তু একাই পুরো গেম করে দিতে পারেন, এমনটাই কিন্তু বললো অর্পণদা। তবে আরো আপডেট নিয়ে ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। বিরতিতে যাওয়ার আগে আমরা বরুণ চক্রবর্তীকে নিয়ে কথা বলছিলাম, এবং অর্পণদা তুমি যেটা বলছিলে বিরতিতে যাওয়ার আগে, বরুণ চক্রবর্তী কিন্তু আনপ্লেবেল হয়ে যাচ্ছেন, এবং সেক্ষেত্রে আমরা কি 22শে মার্চে ইডেনের সেই মায়াবী রাতে বরুণ চক্রবর্তী ভার্সেস বিরাট কোহলির দ্বৈরথ একেবারে মুখোমুখি টক্কর দেখতে পাবো? নিঃসন্দেহে, কারণ এটা যদি আগে হতো তাহলে বলতাম যে নারিন ভার্সেস কোহলি বা রাসেল ভার্সেস কোহলি। তো এখানে যেটা হতে চলেছে সেটা হচ্ছে বরুণ চক্রবর্তী ভার্সেস কোহলি। তুমি লিখে রেখে দাও, কারণ নারিন অবশ্যই আনপ্লেয়েবল, অসাধারণ বোলিং করছেন তিনি, কিন্তু এখন প্রেজেন্ট বরুণ চক্রবর্তী যা ছন্দে রয়েছেন, এক কথায় বলতে পারি যে কোনো বিপক্ষ টিমকে তিনি কাঁপিয়ে দিতে পারেন, একাই হয়ে যেতে পারে। এবার যেটা দর্শকরা যেটা চাইছেন সেটা হচ্ছে যে বরুণ চক্রবর্তী ভার্সেস কিং কোহলির লড়াই, কারণ দুজনেই দুজনের দিকে সেরা। কোহলি তো নিয়ে কোনো বলার জায়গায় নেই আর, কিন্তু বরুণ চক্রবর্তী সম্প্রতি যে ফর্মে রয়েছেন, কোহলি কতটা তাকে খেলতে পারেন, কিভাবে খেলবেন, বা বরুণ চক্রবর্তীর সঙ্গে কোহলির লড়াই যেটা আমরা বলছি কে জিতবে, এখন সেইটাই কিন্তু সবচেয়ে বড় জায়গা হয়ে গিয়েছে যে বরুণ চক্রবর্তী কি কোহলির উইকেটটা পাবে, নাকি মাঠের বাইরে পরের পর কোহলির ব্যাট থেকে সেই যে ক্লাসিক্যাল নক সেগুলো বেরোবে, সেটাই এখন দেখার অপেক্ষা। একদম। আর ইডেনের রাতে আমরা কিন্তু অপেক্ষা করব বরুণ চক্রবর্তী বনাম বিরাট কোহলির সেই দ্বৈরথ। এবার অর্পণ দাসী অজিঙ্ক্য রাহানের কথায়, নাইটের অধিনায়ক নিয়ে কিন্তু একটা চিন্তা রয়েছে, যদিও গতকাল তুমি বলছিলে যে তার ক্রিকেট যে সাধনা, অর্থাৎ ঘরোয়া ক্রিকেটের প্রতি যে সাধনা, তা কিন্তু অত্যন্ত প্রশংসনীয় অন্যান্য ক্রিকেটারদের কাছে। তবে চিন্তার বিষয়, তিনি কেন রান পাচ্ছেন না? দেখো, গতকাল আমরা এক্সপ্লেইন করেছিলাম যে ক্যাপ্টেন রাহানে কতটা তৈরি এবং চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে তার যে কম্বিনেশন সেটা কতটা তৈরি। নিজের মুখে অজিঙ্ক্য রাহানে সেটা জানিয়েছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যে প্রশ্নটা বারবার সবার মনে উঠছে, তুমি যে প্রশ্নটা করলে যে রাহানের ব্যাটে রান আসছে না, প্র্যাকটিস ম্যাচও দেখা গিয়েছে। আবারও তোমায় বলছি ভাস্বতী, রাহানে কিন্তু ঘরোয়া ক্রিকেটে যথেষ্ট রান পেয়েছেন, এবং আমরা যেভাবে ইডেনে প্র্যাকটিস সেশন বলছি, প্র্যাকটিস ম্যাচ নয়, প্র্যাকটিস সেশনে অজিঙ্ক্য রাহানে যেভাবে ব্যাট খেলছেন, ব্যাট চালাচ্ছেন, তাতে কিন্তু একটা অসাধারণ শব্দটা ইউজ করছি, কারণ কতগুলো 4 কতগুলো 6 অজিঙ্ক্য রাহানের ব্যাট থেকে আমরা দেখেছি নিজের চোখে। সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে রাহানের ব্যাটে রান আসবে, সেটা হয়তো সময়ের অপেক্ষা। ঘরোয়া ক্রিকেটে তিনি অসাধারণ পারফর্ম করেছেন, প্র্যাকটিস ম্যাচে হয়তো তিনি রান পাননি, কিন্তু যখন তিনি প্র্যাকটিস সেশনে আছেন, নেট প্র্যাকটিস করছেন, তখন তার ব্যাটে বা তার ব্যাট যেভাবে কথা বলছে সেটা কিন্তু স্বস্তি দিতে পারে। তাই বারবার বলছি যে এক্ষুনি প্রেডিকশন করাটা ঠিক হবে না ভাস্বতী, তবে অজিঙ্ক্য রাহানে মাস্টার প্লেয়ার, কি প্লেয়ার হতে চলেছে। 6 বছর পর তিনি আইপিএলে অধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করবেন। সব ফরম্যাটে ভারতীয় দলে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি অধিনায়ক ছিলেন, অধিনায়ক নিয়ে কোনো সংশয় নেই। তবে রান পাওয়াটা নিয়ে সংশয়। আমাদের মনে হয়, আমরা যেভাবে অজিঙ্ক্য রাহানেকে নেটে দেখেছি, মনে হয় না সেরকম কোনো অসুবিধা হবে, কারণ অজিঙ্ক্য রাহানের ব্যাটে ঠিকঠাক
বল লাগছে, এটুকুই বলতে পারি আজকে। একদমই, এবং অজিঙ্ক রাহানেকে নিয়ে কেউই নিরাশ হবেন না, সেটা আমরা গতকালও বলছিলাম, কারণ অজিঙ্ক রাহানে যার ক্রিকেটীয় কেরিয়ারে অধ্যাবসা এবং পরিশ্রম জানিয়ে কিন্তু প্রশংসা করছেন অন্যান্য ক্রিকেটাররাও। অর্পণ দা, এবার যে বিষয়ে কথা বলবো, আন্দ্রে রাসেল পাশাপাশি রিঙ্কু সিংরা, তাদের যে ব্যাটিং, সেই ব্যাটিংয়ে কিন্তু তারা রীতিমতো ঝড় তুলছেন প্র্যাকটিস সেশনে। তাদের থেকে কি প্রত্যাশা থাকছে, তাদের এই মুহূর্তে কি অবস্থা? দেখো, মানে আন্দ্রে রাসেল আর সুনীল নারিন এই দুটো নাম খুব ফ্যাক্টর হচ্ছিল, এবং তার সঙ্গে রিঙ্কু সিং এখন হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের হার্ট থ্রব, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বিষয়টা দুটো, সেটা হচ্ছে যদি তুমি আগের সিজনের আগে দেখো তাহলে কিন্তু ছন্দে ছিল না আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন, কোনো কিছু যেন ক্লিক করছিল না, ব্যাট বল যাই বলো না কেন, দুজনেই তো অলরাউন্ডার। গৌতম গম্ভীর আসার পর সেইটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যায়, যেন মনে হচ্ছে সেই পুরনো ঝাঁঝ, পুরনো মানে গোল্ডেন ডেজ বলতে যা বোঝায় সেটা আন্দ্রে রাসেল এবং সুনীল নারিনের মধ্যে দেখা গিয়েছিল। এবছর গম্ভীর নেই, কিন্তু গম্ভীরের টোটকা কাজে লেগেছে দুজনের, সেইটা আমার মনে হয় না কোনোভাবে অভাব হবে বলে। আমার মনে হয় এবছর সিজনেও কিন্তু আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন বিধ্বংসী হতে চলেছে। নেক্সট সেশনে আন্দ্রে রাসেলকে বারবার, কালকে যেটা বলছিলাম যে অন্তত অধিকাংশ শট গ্যালারিতে পড়ছে, মানে এইভাবেই তিনি ব্যাটিং প্র্যাকটিসটা করছেন। আর সুনীল নারিনের বল কিন্তু খেলা মুশকিল হচ্ছে মারাত্মক রকমের। বরুণ চক্রবর্তী আনপ্লেয়েবল তো বটেই, তার সঙ্গে সুনীল নারিন কিন্তু যোগ্য জুটি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের জন্য। তাই এক কথায় বলা যেতে পারে এক্সিলেন্ট একটা টিম কম্বিনেশন হতে চলেছে কলকাতার। তার সঙ্গে রিঙ্কু সিং হচ্ছে অ্যাডেড অ্যাডভান্টেজ। রিঙ্কু সিং যে কোনো ফরম্যাটে বিধ্বংসী হতে পারেন, এবং রিঙ্কু সিং সম্প্রতি যে ফর্মে তিনি রয়েছেন, ডেফিনেটলি কলকাতার জন্য বড় অস্ত্র তো বটেই। মানে আবারও বলছি একটা জিনিস, একটা লাইন বলে দিচ্ছি, সেটা হচ্ছে গম্ভীর না থাকলেও ব্রাভো মেন্টার টিম হিসেবে কিন্তু যথেষ্ট স্ট্রং কলকাতা। একদম। খেলার আরো অন্যান্য আপডেট আপনাদের দেব, সময় এখন আরো একটা বিরতির, ফিরছি বিরতির পর, দেখতে থাকুন স্টেডিয়াম বুলেটিন। ফিরে এলাম বিরতির পর। আমি তো অর্পণদার সঙ্গে এই মুহূর্তে কেকেআর এর নানান খবর নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি এবং আপনাদের জানাচ্ছি কেকেআর এর নানান হারির খবর। অর্পণদার এবার একটা অনুষ্ঠান কেকেআর এর শোনা যাচ্ছে, সেটা নিয়ে যদি তুমি কিছু বলো। আজকে কলকাতায় একটা বড় ইভেন্ট হয়ে গিয়েছে এবং সেটার কিছুটা রেস এখনো চলছে। আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ এখানে রয়েছে। জয়ের কাছে একটা প্রশ্ন করতে চাই। জয়, আজকে পুরো কেকেআর টিমকে তুমি দেখছো একদম পুরো একই সারিতে, অজিঙ্ক রাহানে থেকে শুরু করে রিঙ্কু, রাসেল সবাই সেখানে রয়েছে। আজকে ঠিক কি হলো তুমি যদি এটা এক্সপ্লেন করো কলকাতা টিভির স্টেডিয়াম বুলেটিনের দর্শকদের জন্য। জয়, 22 মার্চ মহারণ ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তার আগে মিলন মেলায় কেকেআর ক্রিকেটারদের যেন মিলন ক্ষেত্র। কোচ বদল হয়েছে, গম্ভীরের জায়গায় এসছেন ডোয়াইন ব্রাভো। একই সঙ্গে ক্যাপ্টেনও বদল হয়েছে, শ্রেয়াস আইয়ারের জায়গায় এসছেন অজিঙ্ক রাহানে। নতুন কোচ এবং নতুন ক্যাপ্টেন শুধু এলেনই না, সঙ্গে নিয়ে এলেন 2024-এ যে আইপিএল ট্রফি চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স, এই ট্রফিটা নিয়েও আজকের মঞ্চে অজিঙ্ক রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, ডোয়াইন ব্রাভোরা। পুরো দল আজ এক মঞ্চে, এবং কলকাতা নাইট রাইডার্স ফ্যান্সদের জন্য একটা আবেগ বিহল পরিবেশ এই মিলন মেলায়। প্রতিজ্ঞা একটাই, 3টে স্টার হয়ে গিয়েছে 2012, 2014, 2024, 3বার আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। এবার কি 4th স্টারের অপেক্ষায়? কলকাতা নাইট রাইডার্স ক্রিকেট অনুরাগীরা কিন্তু আশাবাদী কেকেআর টিম ম্যানেজমেন্টও। ডোয়াইন ব্রাভো এসে বলছেন যে সিটি অফ চ্যাম্পিয়ন্স, এবং নিজের সেরাটা, কোচ হিসেবে নিজের সেরাটা দিতে বদ্ধপরিকর ডোয়াইন ব্রাভো। একই সুরে তাল মেলালেন চন্দ্রকান্ত পণ্ডিত। গত বছর তিনিও কিন্তু একটা ভাইটাল রোল প্লে করেছেন। চন্দ্রকান্ত পণ্ডিত, ডোয়াইন ব্রাভো, অটিস গিবসনের মেলবন্ধন, এবং একই সঙ্গে অজিঙ্ক রাহানে আর ভেঙ্কটেশ আইয়ারের এই ফিউশন সবুজ গালিচাতেও কি নতুন করে আবারও আইপিএল জয়ের স্বপ্ন দেখাবে? আশাবাদী কলকাতাবাসী। আর প্রথম ম্যাচে চমকের পর চমক। ডন কা ইন্তজার তো 11 মুল্ক কি পুলিশ কর রহি হে সোনিয়া, একটা ডায়লগ রয়েছে। শাহরুখ খান আসবেন সেদিন, যদিও এখনো অফিসিয়াল কিছু জানানো হয়নি, তবে যে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি বলিউড বাজিগার আসবেন। শুধু আসবেনই না, তিনি তার যে স্টাইলে তিনি আসেন ইডেন গার্ডেন্সে চ্যাম্পিয়ন হওয়ার পর শাহরুখ খানের এই পদার্পণ কলকাতায়, এবং সঙ্গে অবশ্যই অন্যান্য স্টাররা থাকছেন, ভিভিআইপিরা গেস্ট হিসেবে আসছেন,
শ্রেয়া ঘোষাল, দিশা পাটানি পারফর্ম করবেন। তাই বলাই যায় এই মুহূর্তে হাওয়া গরম শহর কলকাতায়। ধন্যবাদ জয়, তোমার কাছ থেকে পুরো ডেফিনেশনটা পেয়ে গেলাম যে কলকাতা টিম কতটা তৈরি। ভাস্বতী, তুমিও দেখলে যে জয় যা যা দেখালো আর কি, কলকাতা পুরোপুরি ভাবে তৈরি, মানে করবো লড়বো জিতবো একটা মুড এসে গিয়েছে, আর কিছু বলার নেই, রেডি টু গো। একেবারে নাইট শিবিরের যে আপডেট, যে অনুষ্ঠানের খবর জয়জ্যোতি কুটিনাটি তুলে ধরলো, একদম সেই আবহ ধরা পড়লো। তবে সময় এখন হয়েছে আরো একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বিরতিতে যাওয়ার আগে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো ভাবলাম, তবে কেকেআর এর যে অনুষ্ঠান আমরা দেখলাম, জমকালো অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের আবহ থেকে কিন্তু আমরা বেরোতে পারছি না। চেতন সাকারিয়ার কথায় আসি। চেতন সাকারিয়া তিনি দলে প্রত্যাবর্তন করেছেন উমরান মালিক ছিটকে যাওয়ায়। গতবার আমরা দেখেছিলাম আইপিএল এ চেতন সাকারিয়া, তাকে কেকেআর নিলেও তিনি কিন্তু কোনো ম্যাচ খেলেননি, সেক্ষেত্রে এবার তিনি কোনো দল পাননি। তবে উমরান মালিক একেবারে শেষ মুহূর্তে ছিটকে যাওয়ায় তাকে দলে নেওয়া হয়েছে। তার এই মুহূর্তে কি আপডেট? দেখো, দলে নেওয়া হচ্ছে এটা ঠিক কথা। চেতন সাকারিয়া কলকাতা টিমে আসায় বোলিং শক্তি যথেষ্ট শক্তি মানে অনেকটা বেড়ে গিয়েছে। তবে চেতন সাকারিয়া কিন্তু এমনি এমনি আসেনি, উমরান মালিক চোট পাওয়ার জন্য তার রিপ্লেসমেন্ট হিসেবে নিয়ে আসা হয়েছে। তবে চেতন সাকারিয়া 19 ম্যাচে এখনো পর্যন্ত আইপিএল খেলেছেন, 20টি উইকেট পেয়েছেন, যথেষ্ট প্রতিভাবান ক্রিকেটার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তার বোলিং আর্ম ভেঙে গিয়েছিল। দীর্ঘদিন তিনি এনসিএতে ছিলেন, তারপর তার শুশ্রূষা চলেছে, তিনি আস্তে আস্তে সুস্থ হয়ে গিয়েছিলেন। কিন্তু মূল স্রোতে তাকে যে ফিরিয়ে এনেছেন তিনি হচ্ছেন কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ ভরত অরুণ। তিনি একদম পুরো হিরে তৈরি করেছেন। তবে একটা জিনিস বলে রাখি, কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যারা যুক্ত থাকে, কলকাতা নাইট রাইডার্স কিন্তু খারাপ সময় তাদেরকে ছাড়ে না, তাই তাকে প্রপার ট্রেনিং দেওয়া হয়েছে। ভরত অরুণ তাকে নেট বোলার হিসাবে তিনি সুযোগ দিয়েছেন। পুরোপুরিভাবে তৈরি হবার পর যখন উমরান মালিক ইনজিওর্ড হলো, তখনই কিন্তু চেতন সাকারিয়াকে দলে নেওয়া হয়েছে। সেখানে স্যার গল্পটা একটা কাহিনীর মতো, সেই গল্প আমরা অন্যদিন বলবো। তবে ডেফিনেটলি কলকাতার জন্য চেতন সাকারিয়া অবশ্যই একটা ভালো মানে রিপ্লেসমেন্ট, সেটা তো বলা যেতেই পারে একদম। এবং কেকেআর আর আরসিবির হারির খবর, অন্দরমহলের খবর তো আপনাদের দিলাম। এবার আসি মুম্বাই ইন্ডিয়ান্সে। অর্পণদা, মুম্বাই ইন্ডিয়ান্সে প্রথম ম্যাচের অধিনায়ক সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া কেন নয়? এটা হচ্ছে, তুমি যদি দেখো গতবারে আইপিএল এর লাস্ট ম্যাচ যখন মুম্বাই খেলেছিল, স্লো ওভার রেটের জন্য ক্যাপ্টেনকে পানিশমেন্ট দেওয়া হয়েছিল, একটা ম্যাচ তিনি খেলতে পারবেন না। সেই কারণেই কিন্তু এবছর যে ম্যাচ শুরু হচ্ছে, যেহেতু কন্টিনিউয়েশন রয়েছে, সেই কারণে কিন্তু প্রথম ম্যাচে অধিনায়কত্ব করতে পারবেন না বা ম্যাচটাই খেলতে পারবেন না হচ্ছে হার্দিক পান্ডিয়া। সেই কারণেই ক্যাপ্টেন্সির দায়িত্ব তুলে দেওয়া হয়েছে সূর্যকুমার যাদবকে। আমরা জানি যে সূর্যকুমার যাদব স্কাই ভারতীয় ক্রিকেটের টি-20 দলের অধিনায়ক, এবং যেহেতু হার্দিক পান্ডিয়া খেলতে পারবেন না, সেই কারণে একদম অনায়াসে তার হাতে তুলে দেওয়া হচ্ছে ব্যাটন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে রোহিত শর্মাকে নিয়ে যে জল্পনাটা চলছে, রোহিত শর্মা তা ক্যাপ্টেন্সি করতে পারেন সেই সম্ভাবনা নেই, কারণ রোহিত শর্মা নিজেই জানিয়ে দিয়েছেন তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন্সি করবেন না। সেই কারণেই প্রথম ম্যাচে আইপিএল এর মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ক্যাপ্টেন্সি করবে সূর্যকুমার যাদব। একদমই। এবং আজ আমরা স্টেডিয়াম বুলেটিনের একেবারে শেষের দিকে চলে এসেছি। একদম ছোট করে জানতে চাইবো, বেশি দিন আর নেই হাতে, আর মাত্র 3 দিন, কেকেআর কতটা প্রস্তুত? কেকেআর হে তৈয়ার, একদম কেকেআর শুধু তৈরি বলবো না, একদম রেডি টু প্লে, এবং মানে সব দিক থেকে তৈরি কেকেআর, শুধুমাত্র মাঠে নামার অপেক্ষা। একদমই। এবং অর্পণদা, অনেক ধন্যবাদ জানাবো আজকের আলোচনায় থাকার জন্য। এবং কেকেআর আর পাশে আরসিবি, অর্থাৎ প্রতিপক্ষ আরসিবি আর কেকেআর এর মহাযুদ্ধ, ধুন্ধুমার লড়াই দেখার অপেক্ষা করছে 22শে মার্চে তিলোত্তমার রাত। আজ এখানেই শেষ করছি স্টেডিয়াম বুলেটিন। দেখতে থাকুন স্টেডিয়াম বুলেটিন, পাওয়ার্ড বাই ইউএম।